আচ্ছা ঠিক আছে, রেকর্ড নেন। কে করতেছে? যে কোনো একজন রেকর্ড নেন। আমি করতেছি। আচ্ছা, ফিগমা এসে এখানে ডুপ্লিকেট রাইট ক্লিক করবেন। এখানে ফাইলটা একবার ওপেন করার পর আপনার ফিগমার যে মেইন ড্যাশবোর্ড আছে এখানে আসে পড়বে। রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। এখানে কফি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, এটাতে ডাবল ক্লিক করলে আবার ফিগমাতে যাইতে পারবেন, এটা আমার আর দরকার নাই। এখন আমি ফিগমাটা ওপেন করে ফেলছি, এটা আমরা ডিজাইন করবো আজকে, ঠিক আছে? তাহলে আমি যাই একটা সাইট ক্রিয়েট করি লোকালে, ফিনিশ। যাদের পিসিতে এটা নাই এটা ইনস্টল করে নিয়েন। আচ্ছা, আমার এখানে এখন এখন পর্যন্ত কোনো সাইট নেই, আমি নতুন ইনস্টল করছি এজন্য কোনো সাইট নেই। আমরা সাইট যদি সাইট থেকে এখানে সাইট লিস্টগুলো আসবে, যেহেতু এখানে কোনো সাইট নেই এজন্য এটা একদম ব্ল্যাঙ্ক দেখাইতেছে। আমি ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ সাইট। তারপরে এখানে সাইট টাইটেল দিলাম, ধরেন দিলাম প্র্যাকটিস নামে একটা সাইট টাইটেল দিলাম। তারপর প্রিপেয়ার থাকবে, এখানে ইউজার নেম দিবেন, ধরেন ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। আমরা লোকাল কেন ইউজ করি? আমরা তো জ্যাম্পও তো করতে পারি না? অনেকে জ্যাম্পের সাথে তো অনেকে পরিচিত আছেন, যারা ফ্রন্ট এন্ডে কাজ করছেন তারা তো অবশ্যই জ্যাম্পের সাথে পরিচিত আছেন। জি ভাইয়া, জ্যাম্প। জি ভাই। জি ভাই, হ্যাঁ ডাটাবেসের জন্য ইউজ করছিলাম। হ্যাঁ, জ্যাম দিয়ে কিন্তু আপনি চাইলে ওয়ার্ড পেজ ইনস্টল করে কাজ করতে পারেন, কিন্তু জ্যাম জ্যাম দিয়ে করলে আপনার কি হয়, ম্যানুয়ালি আবার ওয়ার্ড পেজ ডাউনলোড করতে হয়, আপলোড করতে হয়, ডাটাবেস নেম, ইউজার নেম এগুলো সব বসাইতে হয়। মানে এই প্রসেসটা একটু অনেক লেন্দি মনে হয় একটু। আপনি আবার করলেন যদি এটার উপরে প্র্যাকটিস না থাকেন তাহলে আবার ভুলে যাবেন। কিন্তু লোকাল সফটওয়্যারটা একদম ইজি, একদম সিম্পল ভাবে ইজিতে আমরা একটা সাইট ক্রিয়েট করতে পারি এবং একটা সাইটে কাজ করতে পারি, এই জন্য আমরা লোকাল ইউজ করি। যে আপনারা, আপনি যদি জ্যাম্পের মধ্যে ইজি মনে করেন তাহলে আপনি জ্যাম্পও কাজ করতে পারেন, সমস্যা নাই। আমাদের সাইটটি ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি ডব্লিউপিও অ্যাডমিনে ক্লিক করে সাইটে চলে যাই। সো এখানে আমি লগ ইন করি, অ্যাডমিন, অ্যাডমিন দিলাম, লগ ইন করি। ফিগম্যাট আমি এখানে ওপেন করে নিয়ে আসি। সেম আমাদের যে একটা সাইট ক্রিয়েট করার পর যা যা করা লাগবে আমরা তা করে নেই। হুম, আপাতত এই ওয়েবসাইটটাতে এলিমেন্টর জিপিএলটা ইনস্টল করি। আমাদের তো লাইসেন্স দরকার না, আমরা জিপিএলটাই ইউজ করি। আমরা এখান থেকে কি কি অ্যাসেট গুলো লাগবে, অ্যাসেট গুলো ডাউনলোড করে নেই আগে। এটা ধরেন লোগো, আমার লোগোটা লাগবে। আমি
লাইটে এক্সপোর্টে যাই, প্রিভিউতে দেখে এক্সপোর্ট করে নেই। দেন আমার কি কি লাগবে, এই ইমেজটা লাগবে, এই ইমেজটা লাগবে, এই ইমেজটা এক্সপোর্ট করে নেই। দেন আর কি কি লাগবে, এই আইকনগুলো লাগবে। আচ্ছা আইকনগুলো আমরা একটু পরে নিব। তারপর এই ইমেজটা লাগবে, এই ইমেজটা এক্সপোর্ট করে নেই। তারপর এই ইমেজগুলো লাগবে, সেগুলো পরে করি, আগে আপাতত দুইটা তিনটা সেকশন করি। আচ্ছা এখন আসেন আমাদের এই ফিগমাতে ফন্ট ফ্যামিলি কি আছে আমরা এটা বাইট করে নিব, কারণ আমরা আমাদের ওয়েবসাইটে গ্লোবাল সেট করবো। আমরা গ্লোবাল সেট করে কাজ করবো। আমাদের ওয়েবসাইটে কি ফন্ট আছে, আমার হেডিং এর জন্য কি ফন্ট ইউজ করছে, এটা হেডিং এর জন্য আমি যদি ফন্টে যাই পপিন্স, আর প্যারাগ্রাফের জন্য পপিন্স, তাহলে আমরা এই ফিগমাতে দেখতে পাচ্ছি শুধু দুইটা ফন্ট ইউজ করছে, শুধু একটাই ফন্ট ইউজ করছে পপিন্স, এটাও পপিন্স। এখানে এই ফিগমাতে একটাই ফন্ট ছাড়া আর কোনো ফন্ট না। অনেক সময় কিছু কিছু ফিগমাতে দুইটা ফন্ট থাকে, একটা পপিন্স হলে আরেকটা মুনসেরাত থাকে, একটা লেতো থাকে, বা এরকম কিছু থাকে, দুইটা ফন্ট ইউজ করে বেশিরভাগ ফিগমাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা শুধু একটা ফন্ট ইউজ করছে, হেডিং এর জন্য যে ফন্টটা ইউজ করছে, প্যারাগ্রাফের জন্য সেম ফন্টটা ইউজ করছে। তাহলে আমরা গ্লোবাল সেট করার সময় শুধু দুইটা ফন্ট ইউজ করবো, দুইটা ফন্ট দিয়ে এই পুরো ওয়েবসাইট শেষ হয়ে যাবে আমাদের। তাহলে আমরা যাই, ফার্স্ট একটা পেজ ক্রিয়েট করছি, পেজটা ফার্স্ট তো আমাদের হেডার বানাইতে হবে। আমাদের ফার্স্ট হচ্ছে হেডার বানাইতে হবে না, এই হেডারটা। আচ্ছা আমি একদম একটা শর্টকাট ফলো করি সব সময়। আমি তো হেডার তো এখান থেকেও যাই বানাইতে পারি না, থিম বিল্ডার থেকে যাই হেডার বানাইতে পারি, এখান থেকে যাই হেডার বানাইতে। আচ্ছা আমরা এই ট্যাবে থাকি, আমি দেখাবো হেডার এখানে কিভাবে বানাই। এখন আমার এই ফিগমা থেকে আমাকে উইথ নিতে হবে, কত পিক্সেল উইথ আছে আমার এই কন্টেনার, যে মেইন কন্টেনারটার উইথ কত। আমি ধরলাম এটা হচ্ছে আমার মেইন কন্টেনার, এই কন্টেনারের বাইরে কিছু না। আমি যদি এটাকে ক্লিক করি, এটা আমার মেইন কন্টেনার, এটা 1170। তাহলে আমার যে ফুল কন্টেনারটা আছে, এই কন্টেনারটার উইথ কত, আমরা যে ওয়েবসাইটে কন্টেনার নিব, কন্টেনারটার উইথ কত নিব, নিব আমরা 1170 পিক্সেল উইথ নিব। এখানে এখানে আরেকটা অপশন আছে গ্রিড লেআউট গ্রিড, লেআউট গ্রিড নামে ওইটা ওপেন করা যায়। আচ্ছা ওরা গ্রিড দিয়ে কাজ করে নাই। তাহলে আমরা এই কন্টেনার যেটা আছে এটার উইথ হচ্ছে আমার, আমি উইথটা সিলেক্ট মেজারমেন্ট করি। আমার এই যে ইমেজটা আছে এর বাইরে কিন্তু কোনো এলিমেন্টস যায় নাই, সবগুলো এই ইমেজের ইকুয়াল লাইন আছে। তাহলে আমি এটারে কন্টেনার ধরতে পারি, এটা কন্টেনার ধরলে এটার উইথ কত, ডাইমেনশন, আপনার লেআউট যাবেন, লেআউট থেকে দেখবেন ডাইমেনশন আছে, উইথ আছে, হাইট আছে। হাইট মানে হচ্ছে উপর নিচে, এটা আমাদের হাইটের দরকার না। আমার উইথ কত, 1170। তাহলে আমি গ্লোবাল কন্টেনারের উইথ কত সেট করবো, 1170 কন্টেনার উইথ সেট করবো। দেন আমি যেমন কি ফন্ট ফ্যামিলি তো বাইর করছি, এবং আমি নিব কি কালার। আমার গ্লোবাল সেট করার জন্য লাগবে ফন্ট ফ্যামিলি, কন্টেনার উইথ, এবং কি কি কালার ইউজ করছে। আমি যদি ওয়েবসাইটে দেখি, আমাদের ওয়েবসাইটে ফন্টের জন্য কালো কালার ইউজ করছে, ফাইন। আরেকটা কালার আছে যেটা হচ্ছে গ্রিন কালার, এই কালার কোড। তাহলে আমার এই কালার কোডটা নিতে হবে, এটা হচ্ছে আমার কালার কোড, আমি এই কালার কোডটা নিব। চলেন আমরা এবার গ্লোবাল সেট করি। আমাদের তো অবশ্যই গ্লোবাল সেট করতে হবে। গ্লোবাল কেন সেট করতে হবে, ধরেন আপনি এই ফিগমাটা করলেন এই কালার দিয়ে, এখন ক্লায়েন্ট এসে বললো আমার তো এই কালারটা ভালো লাগে না, তুমি এখানে ওয়েবসাইটের মধ্যে যতগুলো গ্রিন কালার আছে গ্রিন কালারটারে কালো করে দাও, বা গ্রিন কালারটা অরেঞ্জ করে দাও, বা ইয়েলো করে দাও। তখন ফিগমা ডিজাইনারের ধরে করে দিবে। এখন আমরা যদি ওয়েবসাইটটা বানাই ফেলি, তখন আমি যদি গ্লোবাল না সেট করি, আমাকে প্রত্যেকটা সেকশনে যায় যায় কালারগুলো চেঞ্জ করতে হবে। আমরা কি এটা করবো না, আমরা কি করবো, গ্লোবাল সেট করে রাখবো। ক্লায়েন্ট যদি বলে কালার চেঞ্জ করতে, আমরা যাই ওই গ্লোবালে যাই শুধু কালারটা, এই কালার কোড গ্রিনের জায়গায় ইয়েলো বসাই দেবো, অরেঞ্জ বসাই দেবো। তাহলে আমার সাথে সাথে যে সেকশনে গ্রিন কালারটা থাকবে ওই সেকশনটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। চলেন গ্লোবাল সেট করি। সেটিংস এখানে যাবেন, এখান থেকে থিম বিল্ডারে যাবেন, সরি না থিম বিল্ডার না, এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, সাইট সেটিংস। দেন এখানে আছেন গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, তারপর লেআউট, সব কিছু সেট করতে পারেন। আমি ফার্স্ট অফ অল সেট করবো হচ্ছে লেআউট কন্টেনার, যেটা হচ্ছে কন্টেনার উইথ। লেআউটে যাবো, আমার কন্টেনার উইথ কত লাগবে, 1170, 1170 আমি দিয়ে দেবো। ফাইন, আমার কন্টেনার উইথ, গ্লোবাল কন্টেনার উইথ সেট করা শেষ। দেন ব্যাকে যাই। এবার আমি গ্লোবাল ফন্টে যাবো। আমার গ্লোবাল ফন্ট প্রাইমারি ফন্ট হবে পপিন্স। তারপর টেক্সট, টেক্সট মানে হচ্ছে এটা আপনার ওয়েবসাইটে যে এটা থাকবে এটা। সব ওয়েবসাইটে দেখবেন টেক্সট ফন্ট একটাই হয়, একটা ফন্ট ফ্যামিলি, দুই তিনটা থাকে না, একটা। তখন আমি টেক্সটের জন্য এখানে কি ফন্ট ইউজ করছে, ইন্টার ইউজ করছে ওরা, ইন্টার ফন্ট। তাহলে ওরাও কিন্তু দুইটা ফন্ট ইউজ করছে,
এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে হেডিং এর জন্য আমি নিব পপিন্স আর প্যারাগ্রাফের জন্য নেমি ইন্টার। তাহলে আমি হেডিং এর জন্য প্রাইমারি ফন্ট নেওয়া মানে অলরেডি আমি হেডিং এর জন্য ফন্ট নিয়ে ফেলছি পপিন্স, আর টেক্সটের জন্য নেব আমি ইন্টার। ইন্টার দেন আমার ফন্ট, হেডিং ফন্ট এবং প্যারাগ্রাফ ফন্ট গ্লোবাল সেট করা শেষ। এখন আপনার ক্লায়েন্ট, আপনি ওয়েবসাইটে প্যারাগ্রাফের জন্য ইন্টার ফন্ট সেট করছেন, আপনার ক্লায়েন্ট এসে বললো আমার তো ইন্টার ফন্টটা ভালো লাগে না, তুমি আমারে এ জায়গায় মুনসেরাত ফন্টটা দাও। তখন কি আমরা কি যাই প্রত্যেকটা এলিমেন্টস ধরে ধরে কি আবার ফন্ট চেঞ্জ করবো? আমরা প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা বক্স ধরে ধরে আসে ফন্ট চেঞ্জ করবো না। আমরা কি করবো, এখানে যাবো আবার এই টেক্সট নামে যে অপশনটা আছে এটা ইন্টার থেকে মুনসেরাত বানায় দেবো। আমার ওয়েবসাইটে যত জায়গায় ইন্টার ফন্ট ছিল সব ইন্টার থেকে মুনসেরাত হয়ে যাবে। যদি আপনি কাজ করার সময় গ্লোবালটা ইউজ করেন, গ্লোবাল ভেরিয়েবল যেটা বানাইছেন এটা যদি ইউজ করেন তাহলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি এটা ইউজ না করেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না। ওকে, দেন গেলাম আমি টেক্সটে গেলাম, এখন চেঞ্জ করলাম। এখন আমি এখানে সাইজ দিলাম না, আমি সাইজ দিব অন্য জায়গা থেকে। আপনার শেষ এটা আপডেট। আমি এখন টাইপোগ্রাফিতে যাবো। টাইপোগ্রাফিতে গিয়ে আমি H1 H2 H3 নেবো। আমাদের বডি টেক্সট বলতে বুঝে আমার এটা বডি টেক্সট, এটা কত পিক্সেল আছে? এটা 16 পিক্সেল আছে। দেন আমরা এটা বডি টেক্সটটা ডেস্কটপের জন্য এখানে এসে টেক্সটটা সিলেক্ট করবো। আগে বডি টেক্সট যখন গ্লোবাল সেট করবো এখানে এসে টেক্সট সিলেক্ট করবো। দেন আমি এখানে এসে আমার ইন্টার পায়ে গেছে। আমি বডি টেক্সট এখান থেকে অটোমেটিক টেক্সট সিলেকশন করার পর আমার এখানে ইন্টার পায়ে গেছে। এখন আমার এটা ডেস্কটপের জন্য সাইজ থাকবে 16 পিক্সেল। আমার এটা ট্যাবের জন্য বডি ফন্টের সাইজ থাকবে 15 পিক্সেল, এবং মোবাইলের জন্য এটা থাকবে 15 পিক্সেল। শেষ। এখন যদি আমি এটা আবার ডুপ্লিকেট করি, আমি এটা ক্রস করলাম, আমি একটা হেডিং প্যারাগ্রাফ ফন্ট নিই। এখন আমি এটার স্টাইলে যাই, এটা ইন্টার পাই গেছে অটোমেটিক। এটা অটোমেটিক 16 পিক্সেল পাই গেছে। আপনার সাইজে হাত দেওয়া লাগবে না। আপনি এখানে সাইজে দিয়ে 16 পিক্সেল দিছেন, কিচ্ছু করা লাগবে না, এটা সাইজ অটোমেটিক 16 পিক্সেল। আপনি শুধু এখান থেকে এসে বডি টেক্সটটা ধরা দিবেন, বডি টেক্সটটা সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে আপনি সাইজ কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না। এখন যদি আমি ওয়েবসাইট ভিজিটে যাই তাহলে আমার এটা এটা আমি এখন ইন্সপেক্ট করে দেখি এটা আমি কি ফন্ট দিছি। ইন্টার 16 পিক্সেল, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি গ্লোবাল সেট করেছি, গ্লোবালটা কিভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন? দেন আমি যদি এবার ট্যাবে নেই, এটা কত পিক্সেল পাইছে একটু দেখি। এটা 15 পিক্সেল অটোমেটিক হয়ে গেছে। দেন আমি যদি এটা এখন আবার মোবাইলে নেই, এটা 15 পিক্সেল অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের গ্লোবালের খেলা। এখন আমি আবার যদি এখানে আসে, আপনি এখানে এখানে তো সেট করে দিয়েছেন, আপনি এখানে এখন কি করবেন, এখানে এসে যে টেক্সটারে টাইপোগ্রাফিটারে সরি গ্লোবাল ফন্ট সেট করছেন, আপনি এখানে চাইতেছেন আমার ইন্টার ভালো লাগে না, আমি মুনসেরাত দিমু। আহ, ধরেন আপনার মুনসেরাত দিলেন, মুনসেরাত ভাল লাগে। এখন আপনি মুনসেরাত এখানে সেট করে ফেলছেন, এখানে এসে রিলোড দেন দেখি মুনসেরাত হয় কি না। এটা কি মুনসেরাত হয়েছে? মুনসেরাত হয় নাই আমার এখানে। আমি তো এখানে মুনসেরাত সেট করছি। দেন আমার এখানে যাই আবার বডি টেক্সট, এই যে টাইপোগ্রাফি আছে, আমি এখানে গিয়ে আমাকে আবার টেক্সটটা সিলেক্ট করে দিতে হবে। টেক্সটটা সিলেক্ট করলে আমার মুনসেরাত অটোমেটিক পেয়ে গেছে। এখন আমি যদি এখানে রিলোড দেই, আরে এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, আবার কাজ করতেছে না। দেখছেন আমার এটা অটোমেটিক কিন্তু মুনসেরাত হয়ে গেছে। সো আমরা সব সময় প্যারাগ্রাফের জন্য এখানে ফন্ট সেট করে দেবো, এখানে প্যারাগ্রাফের জন্য ফন্ট সেট করে দেবো, আর এখানে হেডিং এর জন্য ফন্ট সেট করে দেবো। আমরা এখানে মুনসেরাত না দিয়ে আমাদের ছিল কি ইন্টার। আপনারা সাইজেরটা আমি দেখাই দিছি, আপনারা এখান থেকে সাইজটা ইউজ করতে পারবেন। টাইপোগ্রাফিতে গিয়ে বডি ফন্ট মুনসেরাত, এখানে একটা সরি এখানে তো মুনসেরাত লাগবে না, আমার এটা টেক্সট আবার
ইন্টার হয়ে যাবে। এখানে একটা আপনারা সাইজ দিতে পারেন 16 পিক্সেল, আর ডেস্কটপের জন্য দেবো 15 পিক্সেল, ট্যাবের জন্য আমি মোবাইলের জন্য দেবো 15 পিক্সেল। শেষ আমার গ্লোবাল বডি ফন্টের কাজ শেষ। এখন আমি গ্লোবাল হেডিং নিয়ে কাজ করব। আমি তো অলরেডি হেডিং এর জন্য ফন্ট সেট করে ফেলছি পপিন্স। এখন আমার লাগবে যে কি H1 H2 H3 ট্যাগ। আমি যদি ওয়েবসাইটে আসি, আমি আগে ওয়েবসাইটে ভাগ করে নেব কোনটা H1 কোনটা H2। আমি ওয়েবসাইটে এসে এটা ধরলাম যে কি এটা আমার H1। ওরা H1 এর জন্য কত সাইজ ইউজ করছে 96। আমি H1 এর জন্য ডেস্কটপে ইউজ করব 96। যাই আমি এখানে আগে 5 মিনিটে সিলেক্ট করে দেন এটারে দিই আমি 96। দেন আমি এটার উইথ আছে সেমি বোল্ড। সেমি বোল্ড মানে এখন এখানে তো লেখা আছে সেমি বোল্ড, বোল্ড, ইটালিক এগুলো আছে। তাহলে আমরা সেমি বোল্ড মানে এই ফন্টটার আমার তো এখানে তো যদি আমি আসি টাইপোগ্রাফি স্টাইলে, এখানে বোল্ড মানে আমার ওয়েট, ওয়েট তো 100 200 300 এরকম করে বুঝাইতে। সেমি বোল্ড লেখা আছে 600, দ্যাটস মিনস আমার এটা 400 থাকবে। আমি টেক্সট এডিটরে সেট করতেছি, সরি। এখানে আসে আমি এটারে সেমি বোল্ড দিয়ে দেবো, সেমি বোল্ড অলরেডি করাই আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার হেডিং এর জন্য আমি মোবাইলের জন্য সেট করতেছি। কেন আমি 96 তো হবে আমার এখানে 96। এখন এটার কিন্তু আপনার ডেস্কটপের ট্যাবের ডিজাইনও নাই, মোবাইলের ডিজাইনও নাই। তাহলে আপনি কি করবেন? আপনার আমার তো না, তাহলে আমি আমার মতো করে একটা সাইজ নিমু যেটা মোবাইলের জন্য পারফেক্ট মনে হইবে সাইজটা। এখন আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলে ট্যাবে গেলাম, ট্যাবে গেলাম আমার, আমি মনে করি এটা 42 দিলে পারফেক্ট। আমার যে H1টা নিতেছি আমি এটা 42 ইউজ করলে পারফেক্ট। সাপোজ আপনারা কিন্তু এটা আগে ইউজ করে দেখবেন 42 পারফেক্ট না 36 পারফেক্ট না 30 পারফেক্ট। আমার 42 ভালো লাগতেছে না, আমি 36 দিলাম। আর এটা মোবাইলে আসা হয়ে যাব 30। তাহলে ফাইন, এটা হচ্ছে আমার H1 এর কাজ গেলাম। দেন আমি আহ, এটা যেটা আছে এটার আমি H2 ধরতে পারি। আর আরেকটা যেটা থাকবে এটা থাকবে H3, এটা থাকবে কি H3। তাহলে আমরা আপনারা চাইলে H4 পর্যন্ত নিতে পারেন, H4 পর্যন্ত গ্লোবাল সেট করতে পারেন। দরকার নাই আমার H4, আমি H3 নিলে কাজ হয়ে যাবে। আমি এটারে বানাবো H2। আর কিছু এক্সেপশনাল থাকবে যেগুলো আপনার ফিগমের সাথে গ্লোবালের সাথে মিলাতে পারবেন না, ওগুলো আপনারা কাস্টমলি সাইজ দিয়ে দিবেন। আমি এটারে ধরলাম H2। H2 ওরা ট্যাবের জন্য কত ইউজ করছে 48 পিক্সেল। তাহলে আমি H2টা সেট করি। H2 এখানে দিলাম 48। আরে আমি খালি মোবাইলটা সেট করতেছি কেন বারবার 48। দেন আমি এটা এসে ইউজ করলাম 32। আর এটা এসে ইউজ করলাম 28 মোবাইলের জন্য। দেন আমি এবার S3টা নেই। S3টা আমার কি ইউজ করছে S3, এটা S3 ওরা 24 ইউজ করছে ডেস্কটপে। আমিও S3 সেট আপ করি। প্রাইমারি S3 24, সরি 24 হবে আমার ডেস্কটপ। দেন আমার 22। দেন আমি দিলাম 20। ওকে ফাইন, শেষ আমার H1 H2 সেট করা শেষ। এখন আমি যেমন আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্যারাগ্রাফ আছে দেখেন, যতগুলো প্যারাগ্রাফ ফন্ট আছে সবগুলোর কালার কিন্তু একরকম। তাহলে আমি এই কালারটা নিয়ে নিই এখান থেকে, কালারটা নিয়ে আমি এই কালারটা গ্লোবাল সেট করে দেই। আমি আবার টাইপোগ্রাফিতে যাই, বডি ফন্টে যাই, আমি বডি ফন্টের কালারটা সেট করে দেই। তাহলে আমার এটা বডি ফন্টের কালার পাওয়া যাবে অটোমেটিক। দেন আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রাইমারি কালার কোনটা হবে? আমার ওয়েবসাইটের মধ্যে প্রাইমারি কালার হবে এটা। যেহেতু এটাই ওয়েবসাইটের মধ্যে কালার বেশি ইউজ করছে, তাহলে আমি এটার প্রাইমারি কালার হিসেবে সেট করে দিই। গ্লোবাল কালারে যাইবে, আমার প্রাইমারি কালার পেয়ে গেছি আমি। দেন আমার সেকেন্ডারি কালার এবং টেক্সট কালার। টেক্সট কালার তো অলরেডি আমরা পাইছি, টেক্সট কালার ছিল এটা। দেন আমি অ্যাকসেন্ট হিসেবে নিতে পারি ব্ল্যাক। কারণ ব্ল্যাক ব্ল্যাক কেন নিচ্ছি, কারণ আমার ওয়েবসাইটে অনেকগুলো ফন্ট আছে যেগুলো কি ব্ল্যাক কালার ইউজ করছে। তাহলে আমি যখন ব্ল্যাক কালার ফন্ট দরকার হবে আমি অ্যাকসেন্টটা সিলেক্ট করে দেবো। দেন আমি আমার তো সেকেন্ডারি কালার নেওয়া বাকি, সেকেন্ডারি কালারটা আমি কিন্তু এখনো নেইনি। তাহলে আমি সেকেন্ডারি কালার হিসেবে কি নিতে পারি? আমার তো একটা কালার আছে, আমি ধরলাম এটারে সেকেন্ডারি কালার। ওয়েবসাইটে এটারে সেকেন্ডারি কালার হিসেবে নিলাম, কপি করলাম, এখানে আসে সেকেন্ডারি কালার হিসেবে এটারে ইউজ করলাম। শেষ, আমার গ্লোবাল সেট করা শেষ। আপনি যদি গ্লোবাল সেট করেন তাহলে আপনার ফিগমাটা এটা এখন না দিচ্ছে, এটা মাঝখানে আনা দেবে তাহলে সুন্দর লাগবে। আচ্ছা।
তাহলে আমার গ্লোবাল কাজ করা শেষ। এবার এখন আমি শুধু ডিজাইন করব। গ্লোবাল কাজ করা শেষ। আমি এটা এই ট্যাবে রাখছি, এখানে যাবো একটু পরে। শেষ, সবকিছুর কাজ শেষ। এটা কিন্তু আমি গ্লোবাল সেট করার কারণে এগুলো এত বড় দেখাচ্ছে। এখন যদি আমি যখন হেডার ফুটের ডিজাইন করব, এগুলো সব সব চলে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, আর এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে বাটন। এখন আমার এই যে মেনু, আমার তো মেনুটা বানাইতে হবে। আমি যদি এটা যদি মাল্টিপল পেজ হতো, আমার পেজ বানালে মেনুগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যেত। যেহেতু আমার এটা ল্যান্ডিং পেজ, তাহলে তো আমাকে এটা পেজ বানায়, এগুলো কাস্টম লিঙ্ক এগারা বানাতে হবে। দেন আমি আবার এটাতে, এটা নাকি ছিল, কোনটা ছিল তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এটাও বাদ দিয়ে দিলাম। আমি এখান থেকে যাই, এখান থেকে যাই একটা আগে ড্যাশবোর্ড রাখিয়েছি। এটা থিম বিল্ডার একটু পরে যাচ্ছি। ধ্যান তার আগে আমার কি করতে হবে, মেনু বানাইতে হবে। আমার তো এগুলো মেনু, আমার তো মেনুগুলো লাগবে। আমার এখানে মেনু বানাইতে হবে। আমি মেনুর নাম দেবো কি, মেন মেনু নামে একটা মেনু বানাইলাম। দেন আমারে হোম পেজ, হোমটা অ্যাড করতে হবে। আমি হোমটা পাইলাম, এখান থেকে হোমটা পাইলাম। তারপর আমার এখানে আছে কি, ফিচার, সার্ভিস, প্রোডাক্ট। তাহলে আমার তো এগুলো লাগবে। তাহলে আমার এগুলো আমি কি আকারে নিব, এগুলো আমি নিব কাস্টম লিঙ্ক আকারে। যেহেতু এটা একটা ল্যান্ডিং পেজ, যদি মাল্টিপল পেজ হতো তাহলে আপনি পেজে গেলে, ভিউ হলে গেলে সবগুলো পেজ পেয়ে যেতেন। তখন সবগুলো পেজ সিলেক্ট করে অ্যাড টু মেনু দিলে হয়ে যেত। যেহেতু আমার এখানে সবগুলো পেজ পাচ্ছি না, তাহলে আমি এটাকে কি দিব, হ্যাশট্যাগ দিয়ে আমি এটাকে কাস্টম লিঙ্ক আকারে বানাই দিব। ফিচার কাস্টম লিঙ্ক আকারে বানাই দিব। দেন আমার আরেকটা লাগবে কি, সার্ভিস। দেন আমার আরেকটা লাগবে প্রোডাক্ট। আমার এখন মেনুর কাজ শেষ। দেন আমি এবার হেডারে যাইতে পারি। আমার হেডারে যাবো, হেডার বানাইলাম, হেডার ক্রিয়েট করলাম। দেন আমি এখান থেকে কি করবো, একটা কন্টেনার নেবো। এখন আমার এই কন্টেনারটার উইথ কত, আমি যদি ক্লিক করি 1170, এটা কি অটোমেটিক পেয়ে গেছে না? আমরা কি এখানে সেট করা লাগছে 1170, বা ডিফল্ট এলিমেন্টের ডিফল্ট যেটা থাকে ওটা হচ্ছে 1140। আমরা যখন সেট করে দিছি গ্লোবাল, তখন আমাদের আর এখানে হাত দেওয়া লাগবে না, এটা অটোমেটিক 1170 পেয়ে যাবে। আর এখানে যদি সিলেক্ট করি, এখানে যদি অ্যাডভান্স আছে, আমরা দেখি এখানে যখন একটা কন্টেনার নেই, পাশাপাশি আপনার এই 20 পিক্সেল 20 পিক্সেল প্যাডিং পাওয়া যায় অটোমেটিক। আমরা চাইলে এটা কিন্তু বাদ দিয়ে দিতে পারি। আমরা ডিফল্ট গ্লোবাল থেকে এটা বাদ দিতে পারি, কিন্তু আমরা এটা ডিফল্ট গ্লোবাল থেকে বাদ দিব না, আমরা এখান থেকে আসিয়া বাদ দিয়ে দিব দরকার হইলে। শেষ গেল, যেটা পরে আসছি। দেন আমার এই হেডারটা বানানোর জন্য আমার আহ, চাইলে আমরা একটা কন্টেনার মধ্যে এটা ফ্লেক্স করে বানাইতে পারি। চাইলে আবার আমরা তিনটে কন্টেনার নিয়ে বানাইতে পারি, তিনটে কন্টেনার নিয়ে প্লেক্স করে দিতে পারি। আমার কিন্তু তিনটে কন্টেনার নিলে প্লেক্স করলে এটা ইকুয়াল ডিস্টেন্স পাবে। কিন্তু আমি যদি দেখি আমার এই লোগো থেকে আর এই মেনু দূরত্ব হচ্ছে 307 পিক্সেল, এবং এই মেনু থেকে বাটনের দূরত্ব হচ্ছে 172 পিক্সেল। এই জন্য আমরা এটারে একটা কন্টেনার নিয়ে ডিসপ্লে প্লেক্স করতে পারবো না। আমরা এটারে কি করতে হবে, দুইটা কন্টেনার নিয়ে পাশাপাশি এটার ইয়ে দিতে হবে, প্যাডিং দিতে হবে। আমি তো এটাই এক্সপোর্ট করছি। দেন আমাকে এখন আমি আগের যেগুলোই স্কিপ করছি, আগের ক্লাসে যেগুলো দেখাইছি, যেমন ফ্যাব আইকন সেট, লোগো সেট, এগুলো দেখায় নাই। আমি এখন আবার লোগোটা সেট করে আসি। সাইড আইডেন্টিটিতে গেলাম, লোগোটা সেট করি। অন মিডিয়াতে এগুলো সব লাগবে, সব আপলোড করে দেই। এখান থেকে সিলেক্ট করে দিই, এটা হচ্ছে লোগো। আমরা চাইলে কিন্তু ফ্যাব আইকন এখান থেকেও সেট করতে পারি, আবার সেটিংস থেকেও সেট করতে পারি। আমার লোগোর কাজ শেষ। আবার এখান থেকেও আপনি সাইড টাইটেল এবং সাইড ডেসক্রিপশন দিতে পারবেন। শেষ। এখন আমি এখানে এটার ভিতরে আমি কি করি, একটা ফ্যারেন কন্টেনার নেয়ার পর, এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে আমার ফ্যারেন কন্টেনার। এটা নেয়ার পর আমি এটার ভিতরে আরেকটা ফ্যারেন কন্টেনার নেই, এটার ভিতরে আরেকটা সাইল নিমু, যেটার ভিতরে আমি যেটা রেফার হিসেবে ইউজ করবো। এটা তো আমার মেইন ফ্যারেন্ট, এটার ভিতরে আমি আরেকটা কন্টেনার নেবো যেটা আমার সাইল্ড হিসেবে থাকবে। আমি এটার ভিতরে ফ্লেক্স দিমু, সব কিছু দিমু, ফ্যাডিং মার্জিন সব এটার ভিতরে দিমু। এটা আমার যেভাবে আছে এটা থাকবে, এটার আমি কিছু করবো না, আমি সব এটার ভিতরে কাজ করবো। এখন আমি এটার ভিতরে আমি কি করবো, দুইটা কন্টেনার নেবো। দুইটা কন্টেনার নিয়ে একটারে 40% দেবো, একটারে 30%, একটারে 40%, একটারে 60% দেবো। এটার ভিতরে আমার আবার কি করতে হবে, দুইটা কন্টেনার নিতে হবে। একটা কন্টেনার নিচ্ছি, এটা ডুপ্লিকেট করে দুইটা কন্টেনার। এখন আমি ফ্যারেন্টারে ধরবো, ফ্যারেন্টারে ধরে প্লেক্স ইউজ করবো।
এই রিয়ান ভাই, এগুলো দেখেন না, এগুলো দেখেন, আপনি প্লেক্স এগুলো দেখেন, এটা ধরে আমি এটাকে আবার প্লেক্স করে দেবো, ঠিক আছে? আমি কিন্তু এটাকে প্লেক্স করলে হবে না, আমার করতে হবে এই দুইটার ফ্যারেন্ট যেটা, এই তিনটার ফ্যারেন্ট হচ্ছে এটা, আমি কিন্তু এটারে ফ্যারেন্ট করলে কাজ করবে না, আমার করতে হবে এই দুইটা যে সাইল নিচে আমার এই দুইটার ফ্যারেন্ট যে দুইটা আছে আমি এটারে ধরবো, এটারে ধরে এখানে আছে ডিরেকশন, ডিরেকশন মানে প্লেক্স, প্লেক্স ডিরেকশন কলাম, এটা পাশাপাশি চলে যাবে, পাশাপাশি চলে গেছে। এখন আমার তো আমার এটা লাগবে 40%, এটা লাগবে 60%, এখানে কিন্তু দুইটা 100% দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ আমি এটারে র্যাপ দেই নাই, আমি কি করবো এখন এটা র্যাপ দিব, এখানে যে র্যাপ দিমু এখানে আবার দুইটা 100% হয়ে গেছে। এখন আমি এটারে দিমু 40%, আর এটারে দিমু 60%। এখন একটা 40% একটা 60%, কিন্তু একটা উপরে একটা নিচে, আমাদের থাকার কথা দুইটা কি পাশাপাশি, কেন পাশাপাশি যাচ্ছে না? কারণ আমার এই ফ্যারেন্টের মধ্যে 20 পিক্সেল গ্যাপ আছে, আমি গ্যাপটা মাইনাস 0 করে দিলাম, আমার এই পাশাপাশি দুইটা চলে গেছে। এখন আমার এই দুইটার যে প্যাডিং আছে আমি এই দুইটার প্যাডিং ছাড়িয়ে দেবো, আমার প্যাডিং এর দরকার নাই কোনো, আমার এটার ভিতরে কোনো প্যাডিং দরকার নাই, এটার ভিতরে প্যাডিং দরকার না, আমি এটার ভিতরে একটু পরে প্যাডিং গুলো ছাড়িয়ে দিব। এখন আমি এটার ভিতরে কি নেবো, এটার ভিতরে নেবো সাইট লোগো, সাইট লোগো অলরেডি আমরা সেট করে ফেলছি, এজন্য এটা অটোমেটিক এসে পড়ছে। এখন স্টাইলে যাই এটার অ্যালাইনমেন্ট করি, তারপর এটার ফ্যারেন্টটা ধরি, আবার এটার মিডলে নিয়ে আসি, দেন আমি কি করব, মেনু নিব, ওয়ার্ডপ্রেস মেনু। আচ্ছা, আমার মেনুটা আসার পর অনেক বড় বড় হয়ে গেছে, আমি এটার যাই টেক্সট সিলেক্ট করে দেই, 16 পিক্সেল দিলাম। আচ্ছা, মেনুটার কালার কি আছে, কালার ধরন আছে কালো, আমরা কালোই সেট করে দিই, অ্যাকসেন্ট কালার। আমার এর নিচে ইফেক্ট গুলো তো দরকার নাই, মেবি আমার নিচের ইফেক্ট গুলো দরকার না, আমরা কিন্তু চাইলে ইফেক্ট গুলো একটু দেখাই দিই কিভাবে কাজ করে। মেনুতে ক্লিক করবেন, দেন আপনি অ্যানিমেশনে যাবেন, এখন এই পয়েন্টার এটা আছে আন্ডারলাইন আছে, আপনি এটা কি চান, ওভারলাইন উপরে দিয়ে আসবে, যদি এটা ডাবল লাইন চান তাহলে ডাবল আকার আসবে, যদি আপনি এটারে প্রেম আকারে চান তাহলে প্রেম সিলেক্ট করবেন, এটা প্রেম আকারে আসবে, যদি এটারে ব্যাকগ্রাউন্ড আকারে চান ব্যাকগ্রাউন্ড আকারে আসবে। এবং এটার আবার অ্যানিমেশন ডিরেকশন সেট করতে পারবেন, ফ্যাট দিবেন না গ্রো দিবেন, আবার এটা সুইফট লেফট দিবেন না রাইট দিবেন। মানে আপনারা এখান থেকে এগুলো যখন প্র্যাকটিস করবেন এগুলো একটা একটা করে, আবার আন্ডারলাইন যখন দেবেন এটা এবার এটা কিভাবে দিবেন, এটা ড্রপ ইন দিতে পারেন, ড্রপ ইন এগুলো থাকে, এটা চাইলে স্লাইড দিতে পারেন, স্লাইড। এখন আমরা যখন দেখেন একটা জিনিস হোভার করি না, আমার টেক্সটের বাইরে কিন্তু এই লাইন যেটা দেখাচ্ছে এটা কিন্তু টেক্সটের চেয়ে বড়, তাহলে আমরা লাইন যেটা দেখাচ্ছে টেক্সটের চেয়ে বড়, এটাকে কিভাবে ঠিক করব, আমরা আবার এটা ধরি, ধরে আমি এখানে যাব, এখানে যে পয়েন্টার উইথ আছে, পয়েন্টার উইথ মানে যে লাইনটা আসতেছে এটার উইথ, আমি এটা 2 পিক্সেল দিলাম, আমার এটা 2 পিক্সেল দরকার। এবং হরিজন্টাল প্যাডিং 0 করে দেবো, স্পেস বিটুইন 0 করে দেবো, তারপর শেষ। এখন এটা পাশাপাশি হয়ে গেছে, এখন এটা ইকুয়াল হয়ে গেছে, এখন আমি আসি স্পেস বিটুইন দেবো 30 পিক্সেল। এখন আমার যে লাইনটা নিচ থেকে আসতেছে এটা কি আমার টেক্সটের বাইরে যাচ্ছে, এটা টেক্সটের বাইরে যাচ্ছে না, এটা আমার টেক্সট যতটুক আমার লাইনটাও আসছে ততটুক। আমি যদি এই হরিজন্টাল প্যাডিং এ 5 পিক্সেল দেই তাহলে আমার লাইনটা একটু বড় হবে, যদি 2 পিক্সেল দেই আর একটু বড় হবে, একটু গ্যাপ পাবে। আমরা দেখি এখানে আমাদের গ্যাপ কত আছে একটার সাথে একটা, 40 পিক্সেল, তাহলে আমি ধরে এখানে আসে 40 করে দেই, আমার এটা দরকার নাই, এটা দরকার নাই। আর আমি যদি এখানে 40 না দেই, আমি যদি এখানে 35 দিই, এখানে আমরা 36 দেই, আর এখানে আসে আমি 4 দেই, তাহলে একটু গ্যাপ হবে, লাইনটা একটু বড় হবে। এবং ভার্টিক্যাল প্যাডিং যেটা আছে এটা আরো ক্লোজ করে দেয়, এটা 5 পিক্সেল দেয়, তাহলে লাইনটা আরো কাছাকাছি থাকবে। এটাকে আমরা 2 দেই, এটাকে 38 দেই, তাহলে একটু সুন্দর লাগবে। এটাকে আর একটু বাড়াই দেই, 6 ভাইয়া দেই। হেডারের মধ্যে হচ্ছে লিস্ট দেয় কিভাবে ওয়ার্ডপ্রেসে? মানে লিস্ট বলতে কিরকম? ওই যে আমি হেডারের মধ্যে হোভার করলে ধরেন আরো কতগুলো পেজের একটা ডিরেকশন আর কি, ও ইউআই আচ্ছা, ড্রপ ডাউন, লাইক। ড্রপ ডাউন। মেগা মেনু অথবা ড্রপ মেনুর কথা আচ্ছা, বলতেছে আপনি? মেগা মেনু বানানোর জন্য এটা এলিমেন্টার একটা অপশন আছে, সেটিংস অন করতে হয়। আর ড্রপ ডাউনের জন্য, আচ্ছা ড্রপ ডাউনটাও দেখা দিই তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনি আরেকটা কাস্টম লিঙ্ক নেন, আমি নিলাম, এটা নিমু ড্রপ ডাউন, আমি এটা নাম দিলাম, এটা কিন্তু একটা নাম ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনটা আপনি চাইতেছেন কি সার্ভিসের আন্ডারে, আরেকটা নেই, ড্রপ ডাউন 2, আরেকটা নিলাম। এখন ড্রপ ডাউন করার জন্য দেখেন এটা প্যারেন্ট, এটারে আমি কিন্তু একটু এই সাইডে টানিয়ে দিছি, এখন যদি আমি আবার এটারে এই সাইডে টানিয়ে দিই এটা ড্রপ ডাউন থাকবে না, আমাকে ড্রপ ডাউন টানিয়ে দিয়ে একটু এই সাইডে
টানে দিতে হবে। আপনি চাইলে আবার এটার ড্রপ ডাউন নিতে পারেন, এটা আবার এটার নিচে আরেকটা ড্রপ ডাউন নিতে পারেন। আমি একটা দিয়ে দেখাইলাম, তাহলে আপনারা বাকিগুলো করতে পারবেন। ড্রপ ডাউন দিলাম, সেভ দিলাম। এখন আমি এখানে এসে পাবলিশ দেই, কন্ডিশন পরে দেখাচ্ছে। এখানে এসে রিলোড দেই, ড্রপ ডাউনটা অটোমেটিক এসে পড়ছে, দেখছেন? ড্রপ ডাউনটা অনেক বড় দেখাচ্ছে না? আমরা যাই ড্রপ ডাউনটা একটু সাইজটা সেট করে দেই, টেক্সট সেট করে দেই, 16 দিলাম। এখন ঠিকঠাক দেখাচ্ছে। এখন আপনি এটা আবার স্টাইল করতে পারবেন। এখানে যাবেন, এখানতে মেন মেনু মানে মেন মেনুতে যতগুলো স্টাইল করবেন সব এখানে পাবে। আর ড্রপ ডাউনে যতগুলো স্টাইল করবেন সব আসে এই ড্রপ ডাউন নামে একটা অপশন আছে, এখানে আসে ফন্টের সাইজ, হোভার ইফেক্ট, কালার সবগুলো দিবেন। এখানে আসে আবার এই যে ড্রপ ডাউন আসে, আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড কালার, হোভার কালার সব সেট করতে পারেন। আমি নর্মাল কালার দেই, নর্মাল টেক্সট কালার দিলাম কালো, একটা যে কোনো কালার দেই, ধরেন টেক্সট কালার এটা দিলাম। আর আপনার আচ্ছা টেক্সট কালার হোয়াইট দেই, হোয়াইট দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালো। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেছে। এটা হচ্ছে নর্মালি এরকম থাকবে, টেক্সট কালার হোয়াইট থাকবে। এখন হোভারে যাই, হোভারে যাই আমরা আরেকটা কালার সেট করি লাল, টেক্সট কালারের এটা। দেখছেন আমার হোভার করলে এটা লাল হইতেছে আর এগিয়ে হইতেছে। এবার অ্যাক্টিভ কালার কোনটা? অ্যাক্টিভ কালার মানে আপনি যখন এই পেজে থাকবেন অ্যাক্টিভ কালার, আমি অ্যাক্টিভ কালার ধরেন টেক্সট কালার করে দিলাম লাল। তখন আমি যখন এই পেজে যাবো, তখন এই পেজে থাকা অবস্থায় এই টেক্সটটা আমার লাল দেখাবে। এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। আমি যদি ড্রপ ডাউন বাদ দিয়ে এটাতে যাই, আমার অ্যাক্টিভ কালার থাকবে কি? অ্যাক্টিভ কালার থাকবে এটা, আর নর্মাল কালার থাকবে কালো, হোভার কালার থাকবে এটা। যখন আমি পেজে অ্যাক্টিভে থাকবো তখন এটা নীল কালার দেখাবে। এটা কালারটা বোঝা যাচ্ছে না, আমরা কালারটা একটু লাল করে দেই, তাহলে মনে হয় বোঝা যাবে। আচ্ছা এমন করে দিলাম। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ইন্টারাপ্ট করার জন্য সরি। আমি সমস্যা নাই, সমস্যা নাই। কালকে আমার অফ ডে আর কি। হুম। তো আজকে ট্রেনে যাইতে গেলে একটু আগে যাইতে হইবে আমার। আচ্ছা কয়টা বাজে বের হওয়া লাগবে আপনার? মানে 5টার আগে গেলে ট্রেন ধরতে পারবো, আর এই ট্রেন মিস মিস করলে মানে বৃহস্পতিবার তো বাসে গেলে আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা, দেরি হয়ে আমরা যাবে। পাঁচটা আগে ক্লোজ করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আর যদি আচ্ছা ক্লোজ না হয় আপনি বের হয়ে যান, ওকে? আচ্ছা। ক্লাস রেকর্ড তো থাকবে, পরে আর দেখে নিন, ক্লাস রেকর্ড সমস্যা নেই। হইতেছে, আমি দেখে নিই, মনে সমস্যা নাই আমার জন্য। আর ওর না, বাকি সবরা তো আর সাফার করবো না, ঠিক না? আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস দেখে নিই মনে। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে এখনো লিভ নিলে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, না আমি চলে যাই কারণ হ্যাঁ আপনি জাম চলে তো। যান। হুম আচ্ছা হুম, চলে যান। ঠিক আছে ভাই, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমরা এটাতে ড্রপ ডাউন তো দেখলেন। এখন মেনু নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আর করতে পারেন। দেন আমরা আচ্ছা ফিগমেতে চলে যাই আবার। এখানে আমার কি আছে, একটা বাটন আছে, এটা বাটন নিবো আমি, ঠিক আছে? বাটনটা নিলাম আবার, এটা বাটন নেই, বাটন নেই। এটাকে আমরা স্টাইল করি একটু, টেক্সট দেই, সাইজটা কেন জানি পাচ্ছে না। আচ্ছা 16 পিক্সেল। এটাকে আমরা 50 পিক্সেল বা 250 পিক্সেল দেই। 250 পিক্সেল দিলে বেশি হয়ে যায়, 200 পিক্সেল দেই বা 150 পিক্সেল দেয়, তাহলে আমার কোয়ালিটি ঠিক থাকতেছে। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ধরেন এখন তো আমাদের বেশিরভাগ ডিজাইন স্কেচ থেকেই হয়, তো ফিগমা থাকে না। তো আমরা হুম। হচ্ছে অ্যাজ ইউজুয়াল কন্টেইনার সাইজ কত নিব? অ্যাজ ইউজুয়াল কন্টেনার সাইজ এটা আপনার রেফারেন্স, ক্লায়েন্ট যে রেফারেন্স দিবে ওই রেফারেন্সের উপর বেস করে নেবেন। ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা রেফারেন্স দিয়েছে, এটার উইথ হচ্ছে 1300 পিক্সেল, আপনি 1300 পিক্সেল লেআউট দিয়ে বানাতে পারেন। অথবা আপনার ক্লায়েন্ট দিয়েছে ওটা 1200 পিক্সেল, তাহলে আপনি 1200 পিক্সেল ক্লায়েন্টের রেফারেন্সটা ফলো করে লেআউট নেবেন। যদি ক্লায়েন্টের কোনো রেফারেন্স না থাকে তখন আপনি চিন্তা করবেন যে 1200 পিক্সেলে বানাইলে আপনার কাছে ভালো লাগে না, 1300 পিক্সেলে বানাইলে ভালো লাগে না 1400 পিক্সেলে। তখন ওইটা আপনি আপনার উপর আপনি আপনার মোডের উপর, আপনার ডিজাইন কিরকম করবেন বা আপনি যে কিরকম টেমপ্লেট চুজ করছেন ওইভাবে চুজ করে আপনি বানাবেন। মানে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত পিক্সেল নেবেন, বুঝতে পারছেন? আপনার কাছে যেটা আমি সবসময় ইউজুয়াল ক্লায়েন্টের ইয়ে না থাকলে আমি 1200 থেকে 1300, মানে 1200 পিক্সেল থেকে কন্টেনার সাইজ 1300 পিক্সেল আমার কাছে ভালো লাগে, আমি ইউজ করি। এবং
আপনি 1400 পিক্সেল অনেকে ইউজ করে, আমার যদি 1200 পিক্সেলে ইউজ করে আমি কি হয়, আমার একদম এই যে ট্যাবলেট আছে না, ল্যাপটপ যে ডিভাইস আছে ওগুলোতে এসে তেমন একটু ব্রেক করে না। সেই লোগোটা কেন জানি ডিস্টার্ব করতেছে, আমরা এটা যদি ইমেজ আকারে নেই তো, ডিলিট করে দেই। ঠিক আছে, এটা নিয়ে আসি এবং এটা লিঙ্ক করাই দেবো আমরা কাস্টম ইউআরএল দিয়ে, এখান থেকে লিঙ্ক করাই দেবো সাইট টাইটেল। সে আরে লিঙ্ক করলেই নষ্ট হয়ে যায়। আচ্ছা আপাতত আমরা লিঙ্ক বাদ দিয়ে দিলাম। দেন আমার এটা তো হইলো, এর সাথে গ্যাপ হইলো, এখন বাটনও পাইলাম। বাটনটা একটু স্টাইল করি। বাটনটা কি চাইছে, বাটন ফন্ট সাইজ আছে আমার, কি ফন্ট সাইজ আছে 18 পিক্সেল, সেমি বোল্ড পপিন্স। তাহলে আমি এখানে যাই, একটু ফন্টটারে প্রাইমারি দিয়ে 18 পিক্সেল করে দেই। সেমি বোল্ড থাকবে আমার, আর বাটনের ব্যাকগ্রাউন্ড থাকবে আমার এটা, এবং বাটনের উপরে নিচে প্যাডিং কত পিক্সেল আছে দেখি একটু। আপনারা টেক্সটের উপরে ধরবেন, এখানে এসে টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন, দেন অল্টার প্রেস করে উপরে হোভার করবেন। দেখেন আমার উপরে নিচে প্যাডিং আছে 14 পিক্সেল আর সাইডে প্যাডিং আছে 25 পিক্সেল। তাহলে আমি উপরে নিচে প্যাডিং দিয়ে বাটনে যাই, 25 দিলাম, আমি উপরে নিচে দিব 14 আর সাইডে থাকবে আমার 25 বর্ডার রেডিয়াস 0। শেষ আমার বাটনের কাজ। দেন আমি সবগুলো অ্যালাইনমেন্ট সেন্টার করি, সবগুলোরে লেফট সাইডে চাপাই দেই, প্যাডিং ছাড়ে দেই, শেষ। এখন আমি আসে দুটো কাজ করতে পারি। ধরেন আমি আমার এটারে হেডার ধরলাম, আমার হেডারের উপরে নিচে একটা প্যাডিং দিতে পারি। হেডারের উপরে নিচে একটা প্যাডিং দিলে কি হবে, আমরা এটারে চাইলে এভাবে করে দিতে পারি, এটা করে দিতে পারি। দেখি গ্যাপ কত পিক্সেল আছে, এত বেশি লাগবে না আমার মনে হয় না। আমরা এটা না করে যেভাবে আছে ওইভাবেই থাকুক, আমরা কি করি মাঝখানে গ্যাপ দেই। দেখি মাঝখানে গ্যাপ কত পিক্সেল আছে, 172 পিক্সেল। আমরা 172 পিক্সেল, 20 পিক্সেল তো আছে, তাহলে 170 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দেই, হয়ে গেল। এবং আমার উপরে নিচে তো প্যাডিং আছে না হেডারের, এই উপরে একটা প্যাডিং আছে 30 পিক্সেল। তাহলে আমরা এই হেডার কি করবো, হেডারের উপর নিচে একটা প্যাডিং দিব 15, নিচে 15, উপরে 15, বা উপরে 20, নিচে 20 পিক্সেল করে প্যাডিং দিলাম, শেষ আমার। এখন আমি বাটন একটু ওভার ইফেক্ট দেই, ওভারে যাই, ওভারে এসে আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এবং বর্ডার কালার হবে এটা, টেক্সট কালার হবে এটা। এবং আমার যে আমি বর্ডার দিছি না হোভারে, তাহলে আমার এখানে এসে বর্ডারটা সিলেক্ট করে দিই সলিড 1 পিক্সেল, এবং এখানে এসে বর্ডার কালারটা আমি সিলেক্ট করে দেবো এটা। দেন আমি হোভার করলে কালারটা চেঞ্জ হইতেছে, এটা আমি হোভার ইফেক্ট দিলাম নর্মাল। শেষ আমার হেডারের কাজ। এখন আসেন, আপনি হেডার তো বানাই ফেলছেন এবং এটার তো রেসপন্সিভ করা লাগবে। আচ্ছা রেসপন্সিভটা পরে, তার আগে আমরা দেখাই যে হেডারটা করতেছেন, এটা যে করছেন এটা কি সাইটের একটা সিঙ্গেল পেজের জন্য দেখাবে না ফুল ওয়েবসাইটের জন্য দেখাবে। আমি পাবলিশে যাইলে আমার এখানে দেখাইতেছে কন্ডিশন সেট করতে, অ্যাড কন্ডিশন এন্টায়ার সাইট মানে আপনার ওয়েবসাইটে পুরো ওয়েবসাইটে দেখাবে, ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সব পেজে দেখাবে এন্টায়ার সাইট। যদি আপনি এটা আর্কাইভ দেন তাহলে আপনার ওয়েবসাইটে যে আর্কাইভ পেজগুলো আছে ওই আর্কাইভ পেজে দেখাবে। যদি সিঙ্গুলার দেন তাহলে সিঙ্গুলার একটা স্পেসিফিক সিঙ্গুলার পেজ দেখাবে। সিঙ্গুলার কই থেকে আসবে, আপনার যে থিম বিল্ডার আছে থিম বিল্ডারে গেলে দেখবেন সিঙ্গেল পেজ, এই সিঙ্গেল পেজে দেখাবে। আপনি সিঙ্গেল পেজ থেকে আবার মেনশন করতে পারবেন, কোথায় কোথায় মেনশন করবেন, পোস্টে। এটা সিঙ্গেল পোস্টে দেখাবেন, একটা সিঙ্গেল পেজে দেখাবেন, না কোথায় দিবেন, কোথায় দিবেন আপনার। ধরেন আপনি দেখাতে চাচ্ছেন একটা অ্যাবাউট পেজে, তাহলে এখানে এসে অ্যাবাউটটা সার্চ করবেন, আপনার অ্যাবাউট নামে পেজ থাকলে এটা এসে করবেন, তাহলে আপনার এই হেডারটা অনলি অ্যাবাউট পেজে দেখাবে। আচ্ছা আমাদের দরকার না, আমরা এন্টায়ার সাইট দিয়ে দিলাম, শেষ আমার হেডারে কাজ শেষ। এবং এখন আপনি এসে ধরেন হেডারটা কিভাবে রেসপন্সিভ করবেন। যাই আমি হেডার, হেডার আমার ট্যাবে দরকার, আমি ট্যাবে এসে আমি উপরে নিচে সাইডে 15 পিক্সেল প্যাডিং রাখবো। আর এটা হ্যামবার্গার থাকবে, হ্যামবার্গার থেকে এখানে আসে আমরা টুগোলা আসে, হ্যামবার্গার থেকে আসে আমরা মোবাইল ড্রপ ডাউন, এখানে এসে ফুল উইথ করে দেবো, আর এখানে আসে আমার 0 করে দেবো বা 20 পিক্সেল করে দেবো। এখন আমি এটার কালার করে দিই একটু, এটা তো আমার ভালো লাগতেছে না,
ড্রপ ডাউনটা আসি, ড্রপ ডাউনটা এসে আমি ড্রপ ডাউনের টুগলের ব্যাকগ্রাউন্ড কালার দেই এটা, আর প্রাইমারি কালার দেই এটা। তারপর আমি এই বর্ডার রেডিসটা ছাড়ে দেই, 25 দিলাম, 25ই রাখলাম। আপনি চাইলে এখানে যে হ্যামবার্গার আইকনটা আছে টুগল আইকনটাও চেঞ্জ করতে পারবেন। এখানে যাবেন মোবাইল ড্রপ ডাউনে গিয়ে দেখবেন টুগল আইকন, টুগল বাটন হ্যামবার্গার। এখানে এসে এই আইকনটা ভালো লাগতেছে না, আপনি এখান থেকে একটা আইকন নেন, আইকন লাইব্রেরি থেকে অল আইকন বার। আপনার ওই আইকনটা ভালো লাগতেছে না, তাহলে এখানে আর কি আছে এটা নিতে পারেন, একটু চেঞ্জ হয়েছে। বা আপনি যখন কিছু অ্যাড অন ইনস্টল করবেন, এলিমেন্টস কিট, হ্যাপি অ্যাড অন, এই নামে যে অ্যাড অনগুলো ইনস্টল করবেন দেখবেন আরও এখানে আমি যখন আইকনে ক্লিক করবো আমার আরও অনেক আইকন এখানে পাবেন হ্যামবার্গার দিলে। বা আপনি একটা এইচবিজি আইকন হিসেবে এখানে আপলোড করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে আপলোড এইচবিজি, এইচবিজি আপলোড করতে পারবেন। আমি এটা একটু ছোট করে দেই, এটা বেশি বড় হয়ে গেছে, আমি এটা 14 করে দিলাম, 14 না 12 করে দেই। আর ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, 14 করে দেই, বা 15 করে দেই। তারপর এই যে গ্যাপটা আছে, গ্যাপটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, একটু 15 করে দেই। তারপর এই যে টুগলটা আমরা বানাইছি, এটাকে একটু করে বড় বড় করে দেই টুগলটারে। টুগলটা একটু বড় দিলে মনে হয় ভালো লাগবে, তাহলে দুইটাই ইকুয়াল হয়ে গেছে। শেষ, আমার ট্যাবের ডিজাইন শেষ। এখন আমি মোবাইলে ডিজাইন করবো। মোবাইলে আমার তো বাটনের দরকার নাই, মোবাইলে আমার দরকার শুধু আইকন আর হচ্ছে হ্যামবার্গারটা। তার মানে আমার এই সেকশন পুরোটা মোবাইলে দরকার নাই, আমি এটা ডুপ্লিকেট করবো। এই সেকশনটা আমার দরকার নাই, এটা আমি কি করবো মোবাইলে যা হাইড করে দেবো। 6 ডটে ক্লিক করবেন, অ্যাডভান্সে যাবেন, দেন রেসপন্সিভে যাবেন। এই সেকশনটা আপনি চাইতেছেন মোবাইলে দেখাবেন না, তাহলে মোবাইলে হাইড করে দেবেন, এটা মোবাইলে হাইড হয়ে গেছে। আপনি চাইতেছেন এটা থাকবে, বাটনটা থাকবে না, বাটনটা ডিলিট করে দেবো। দেন আমি আবার প্যারেন্টে আসবো, প্যারেন্টে এসে র্যাপ দেওয়া আছে, আমি এখন এটার দিব যে কি পার্সেন্টেজ দিয়ে এটার 50% দিব, এটার দিব 50%। দেন 50% দেওয়ার পর আমার এটা কিন্তু পাশাপাশি গেছে গা, আমার সব কিছু সেন্টার আছে আপনি। তাহলে এটা আমার মোবাইলে হেডার শেষ, বানানো মোবাইলে হেডার বানানো শেষ। এখন আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাইনি, যেটা হচ্ছে আমি যে মোবাইলে ড্রপ ডাউন ক্লিক করলে কিভাবে আসবে। ওই যে আমরা যেটা ট্যাবে সেট করছিলাম, ডেস্কটপে সেট করছিলাম, ওইটাই আসছে। আমি ক্লিক করতেছি, এটা নিচের দিকে আসতেছে, আমি এটার একটু নাড়াচাড়ি করি, ড্রপ ডাউন, ড্রপ ডাউন আমার ডিস্টেন্স দিলে এটা নড়তেছে, ডিস্টেন্স একটু নাড়াচাড়ি করি। আমার কোন পর্যন্ত, এই পর্যন্ত দিলে মনে হয় ভালো লাগতেছে। তারপর এখন ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কালো কালো করে দেন, কালো করে দিলেন। হোভারে যায় ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলেন, এটা ড্রপ ডাউন আসলো। দেন অ্যাক্টিভ কালারটা আপনি আপনার মতো করে একটা কালার দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলেন, অ্যাক্টিভ কালার সাদা দিলেন। এটা আপনার হচ্ছে ড্রপ ডাউন। সেম সিমিলারলি আপনারা ড্রপ ডাউন এখানে এসেও সেম কাজ করবেন। এখন আপনি যে বাটনটা এখান থেকে হাইড করছেন, এখানে তো বাটন আছে, আমার তো এখানে বাটন নাই, তাহলে বাটনটা এখানে হাইড করে দিয়েছেন, ওই বাটনটা এনে কি করবেন এই মেনুতে ঢুকে দিবেন। এই মেনুতে কিভাবে ঢুকাবেন, এখানে যায় অ্যাপিয়ারেন্সে যায় আরেকটা মেনু বানাবেন, যেটার মধ্যে এই মেনুটার বাদ আপনি এখানে ক্রিয়েটে নিউ মেনু ক্লিক করবেন। ক্রিয়েটে নিউ মেনু ক্লিক করে আরেকটা মেনু বানাবেন। ওই মেনুতে গিয়ে আপনি একটা কন্টাক্ট নামে মেনু অপশন অ্যাড করে দিবেন। তাহলে আপনার কি হবে, এই মেনুটা এই প্রোডাক্টের নিচে কন্টাক্ট মেনুটা চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে আমার কি করতে হবে, আমি মোবাইলে যখন বাটনটা হাইড করে দিতেছি, তাহলে আমাকে মোবাইলের জন্য আরেকটা মেনু বানাই দিতে হবে অ্যাজ ইউজুয়াল। আপনি যদি মেনু না বানান, তাহলে আপনার এখানে অবশ্যই বাটনটা দেখাইতে হবে, নাহলে আপনার ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করবে তুমি তো কন্টাক্ট ডেস্কটপে দেখাইছো, কন্টাক্ট তো মোবাইলে নাই। তাহলে আমরা এটার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে আমি মেনুতে অ্যাড করে দিতে পারি, আদারওয়াইজ আমারে এই হ্যামবার্গারের সাথে বাটনটা রাখতে পারি। এখন আপনি তো এটা বানাইছেন মোবাইলের জন্য, আমরা তো এটা ডেস্কটপে হাইড করি নাই, ট্যাব হাইড করি না, আমি আবার রেসপন্সিবল আমি যে এটা হাইড করে দেই। দেন আমি এখন এখানে আসি, আমার হেডার বানান শেষ। এখন আমি এটা যদি মোবাইল সিমুলেটর দিয়ে ওপেন করি কেমন লাগে দেখি। এটা হচ্ছে আমার মোবাইলের। এখন আমি এটা যদি ট্যাবে সিলেক্ট করি, এখান থেকে একটা ট্যাব নিলাম, ট্যাবের জন্য কেমন আসতেছে, ট্যাবের জন্য এমন আসতেছে, আমাদের কালারগুলো আমরা ঠিক করি নাই, ট্যাবের জন্য এমন আসতেছে। ডেস্কটপ তো দেখতে পারতেছেন আপনারা, ডেস্কটপে যেটা বানাইছে ওইটা। আপনারা এই এক্সটেনশনটা না থাকলে ইনস্টল করে নেবেন, মোবাইল সিমুলেটর নামে একটা এক্সটেনশন আছে এটা। আচ্ছা, এইগুলো হেডার পার্ট। তাহলে ফুটারটা কেমনে বানাবেন, ফুটারও সেম এভাবে যাবেন, ফুটারটা বানাবেন, এভাবে ফুটারটা বানাবেন। আমি চাইলে কি করতে পারে, আমি দেখেন আমরা চাইলে, এটা তো হেডার ফুটার বাদ, আমি ফুটারটা এখানে বানাই ফেলি। বানাই আমি শুধু এখান থেকে কপি সেকশনটা কাট করে নিই, অন্য জায়গায় বসাতাম। ফুটারের জন্য কি থাকবে, মেনু,
আর সেম এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার নেমু, এখানে যায় একটা ব্যাকগ্রাউন্ড কালার নেমু। দেন আমি 3টে কন্টেনার নেমু, একটা ফ্যারেন্ট নিলাম, ফ্যারেন্টের ভিতরে 3টা নেমু, একটা 2টা 3টা, 3টা নিয়ে ডিসপ্লে প্লেক্স করে দেবো। কি লাগতেছে, একটা লোগো, এটা এক্সপোর্ট করে নেই। আমি কিন্তু হেডারের মধ্যে ফুটার ডিজাইন করতেছি, খেয়াল করেন। লোগো নিল, একটা ইমেজ নিলাম, মেনু নিমু, তারপর একটা কন্টাক্ট নামে একটা বাটন নিমু ধরেন। তাহলে আমার তো 3টে, এখানে যদি দেখি আমি 3টে কন্টেনার উইথ 3 রকম। আচ্ছা, এখানে 3টে কন্টেনার নেওয়ার দরকার নাই, এখানে একটা সুন্দর সিস্টেম আছে। আমি 3টে কন্টেনার নেওয়ার দরকার কি, দরকারই নেই আমার 3টে কন্টেনার। আমার একটা কন্টেনার নেবো, আমি একটার মধ্যে সব কাজ করবো। একটা নিয়ে এখানে একটা ইমেজ দিমু, ইমেজটা আপলোড করে নেই, একটা ইমেজ দিমু। আগে আমি দেখি এটা উপরে নিচে বা এটার হাইট কত, এই কন্টেনারটার হাইট কত, এই সেকশনটার হাইট কত। হাইট হচ্ছে 133 পিক্সেল, আমি 133 পিক্সেল হাইট দিয়ে দেই। এটার হাইট গ্লোবাল, একদম ফ্যারেন সেকশনে গেছি। এটার নাম দিব কি, ফুটার। আর এখানে আসে যদি নাম দেই হেডার ডেস্কটপ প্লাস ট্যাব, সরি ট্যাব, এগুলো আমরা ফিগার আউট করার জন্য দিয়েছি। আর এটা হচ্ছে মোবাইল, শেষ। এখন এটা হচ্ছে আমার ফুটার। এখন এটার হাইট দিব আমি কত পিক্সেল, 133 পিক্সেল। এখন আপনি তো এটা উপরে চলে গেছে, আমার তো উপরে দরকার না, আমি মাঝখানে নামাই দিই, মাঝখানে নামাই দিলাম। দেন আমার এই প্যাডিংটাও দরকার না, আমি ছাড়িয়ে দিই প্যাডিংটা। এটা কিন্তু বারবার প্যাডিংটা ছাড়া কেমন একটু হ্যাসেল লাগে, আপনারা চাইলে কিন্তু প্যাডিংটা কি করতে পারেন, আগে থেকে ছাড়িয়ে দিতে পারেন। দেন এখানে আমরা আবার আসে সেম মেনুটা নেই, মেনুটা নেই, আমার মেনুটাই তো দরকার। দিলাম 16 পিক্সেল অ্যাজ ইউজুয়াল। তারপর এখানে এসে সবকিছু ছাড়িয়ে দিলাম, শুধু এটা দিলাম 30, কালারটা হোয়াইট করে দিলাম। তারপর আমার দরকার হচ্ছে আরেকটা বাটন, ধরেন বাটন দরকার। কেন বাটন নিছি, কারণ আমার এখানে একটা কন্টাকাস নামে একটা বাটন আছে না, এই কন্টাকাস নামে একটা বাটন নিলাম আমরা, বাটন নাম দিলাম কন্টাকাস। বাটনের, এই বাটনের যদি যায় কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ট্রান্সপারেন্ট, আর বাটনটা থাকবে 16 পিক্সেল। দেন বাটনের প্যাডিং ছাড়িয়ে দিবেন, আপনি 0 করে দিবেন। আর বাটনটা মেবি 500 পিক্সেল ছিল। এখন তো আপনার শেষ, কাজ শেষ। এখন আপনি কি করবেন, আচ্ছা আমার এগুলো ফ্যারেন কন্টেনারের বাইরে গেছে, আমি এগুলো ধরে আবার ফ্যারেন কন্টেনারের মধ্যে ঢুকাই দিই। আমি তো এটা আগে থেকে ফ্লেক্স দিয়ে রাখছি, মেবি ফ্লেক্স নিয়ে না দিলে আমাদের উপর নিচে আসতো, উপর নিচে আসতেছে। এখন আমার তো এগুলো সব পাশাপাশি না, আমি এগুলো সবগুলোর পাশাপাশি নিয়ে যাবো, পাশাপাশি নেওয়ার জন্য ধরে ফ্লেক্স দিমু, আর ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট দিমু, স্পেস বিটুইন। তাহলে এটা দেখেন মিলে গেছে, এটার মতো হয়ে গেছে। এখন ধরে আবার এটাতে ধরে এখানে মিডল করে দেবো, তাহলে সবগুলো মিডল এসে পড়বো। শেষ, আমার ফুটারের কাজ শেষ, ফুটারও বানায় ফেলছি। রেসপন্সিভ আমরা আমাদের মতো করে নেবো। এখন আমি এটা তো বানাইছি হেডারের মধ্যে, আমি তো এটা হেডারের মধ্যে রাখা যাবে না। হেডারের মধ্যে রাখলে আমাকে হেডারের মধ্যে দেখাবে, তাহলে আমি আবার কি করবো, এখান থেকে এই থিম বিল্ডারে যাব। থিম বিল্ডারে যে আমি হেডার দিছি, এটার নাম হবে, আপনার হেডারটার নাম হবে রিনেম, আমরা এটার নাম করি যে কি, শুধু হেডারই থাকুক। এবং একটা ফুটার বানাই, অ্যাড নিউতে ক্লিক করি। এখন আমি এখানে যে ফুটারটা বানাইছি না, এই ফুটারটারে কপি করে নিয়ে এসে শুধু এখানে পেস্ট করে দেবো। শেষ, আমি এখান থেকে ডিলিট করে দেবো, এখান থেকে আপডেট করে দেবো, এখান থেকে ফুটার আপডেট করবো, অ্যাড নিউ কন্ডিশন দেবো, এন্টায়ার সাইট। শেষ, আমার হেডার ফুটারের কাজ শেষ। এখন আমার হেডার ফুটার কন্ডিশন দিই না, আমি হেডার ফুটার আসা পড়ছে, দেখছেন? এ হলো হেডার, এ হলো ফুটার। আমরা মনে হয় ফুটারের মধ্যে এটা লিঙ্ক আপ করে নিই, ধরেন লিঙ্ক আপ দিলাম। আচ্ছা, লিঙ্ক করলে একটা ঝামেলা করতেছে, মেবি কোনো ইস্যু হচ্ছে, এই জন্য আপাতত লিঙ্ক আমরা রিমুভ করে দিলাম। শেষ। আমরা কিন্তু এখানে এই যে মেনু নিছি না, আমরা আমরা মেনু নিব না, আমরা এটাকে চাইলে আইকন লিস্ট হিসেবে নিতে পারি।
কারণ আমার মেনু নিলে যখন মোবাইলে যাবো এটা তো হ্যামবার্গার হয়ে যাবে, ফুটেরও তো হ্যামবার্গার সুন্দর না। আমরা কি আরে কি করবো, এখানে মেনু নিব না, আমরা এখানে নিব আইকন লিস্ট। এখানে আইকন লিস্ট নিবো, আইকন লিস্ট নিয়ে এটারে পাশাপাশি করে দেবো। আইকন লিস্টের আইকনের দরকার নাই আমার, আমার এটারও দরকার নাই। আমি এখান থেকে আসা সার্ভিসেস, ধরেন আমার সবগুলো আমি সার্ভিসেস করে দিলাম, বাট আমি এটা গ্যাপ দিলাম কত, 20 পিক্সেল বা 35 পিক্সেল, শেষ। এই হলো আমার ফুটার। দেন চলুন আমরা এবার হিরো সেকশন ডিজাইন করি। এবার পেজে যাই, হেডার ফুটারের কাজ শেষ। থিম বিল্ডারে যাই, আবার ফুটারে যাই। ফুটারে আসা পড়ছে, আমরা এটা রিনেম করে দেবো, ফুটার থাকবে এটা, শেষ। আমরা এটার কাজ শেষ। এখন আমরা আসছি পেজে, আসি আবার পেজে আসি, এটা এডিট এলিমেন্টের করি, হিরো সেকশন ডিজাইন করবো আমাদের। হিরো সেকশনের মধ্যে কি আছে, আমার এই যে ইমেজটা আছে এটা কিন্তু হিরো সেকশন না, এটা হচ্ছে হিরো সেকশনের ফরেস্ট সেকশন। আমার হিরো সেকশন আছে একটা টেক্সট, একটা ডেসক্রিপশন, একটা বাটন। তাহলে আমি একটা কন্টেনার নেই এবং আমি কন্টেনার নিয়ে দেখি আমার এই যে উপরে টেক্সটের উপরে আর হেডার থেকে 86 পিক্সেল প্যাডিং আছে। তাহলে আমি এই যে ধরলাম এটা তো আমার প্যারেন্ট, আমি এটার ভিতরে কিচ্ছু করবো না, আমি এটা আরেকটা প্যারেন্ট নেব, যা করার আমি এটার ভিতরে করবো। এটা হচ্ছে রেফার, এটার উপরে প্যাডিং দিব কত, 86 পিক্সেল, কারণ আমার এখানে 86। দেন একটা আমি হেডিং নিব, হেডিং নিয়ে আমি এটারে দিব কি এইচ, এখানে ডিফল্ট যখন হেডিং দিবেন আবার এটা আপনার এটা হয়ে যাবে H2, আপনি এটারে H1 সিলেক্ট করে দিতে হবে। কি হলো, আমরা H1 এ সাইজ দিছিলাম না, H1 পাইতেছে না কেন? ও সরি, আমরা H1 একটা লিংকের মধ্যে সেট করছি, এজন্য পাইতেছে না। শেট, এটা খেয়াল করার নাই কেউ। H1 একটা আমরা লিংকে সেট করছি, এটা বাদ দিয়ে দিলাম পুরোটা। এই জন্য আমি লিংকের মধ্যে ক্লিক করলে তো ফন্ট এত বড় হয়ে যায়। আমরা H1 এখানে সেট করছিলাম মনে হয়, H1টা সেট সেট করে নেই। 96, দেন আপনার ট্যাবের জন্য হচ্ছে নিয়েছিলাম কত, মেবি 42। 42 নিয়েছিলাম, আচ্ছা 42। দেন আপনার এটার জন্য নিয়েছিলাম মেবি 30, আচ্ছা যাই হোক, বা 36, 36 শেষ। আমি আবার ডিজাইনে আসি, দেখেন আমার এটা এখন অটোমেটিক 96 পিক্সেল হয়ে গেছে। তখন আমরা ওই H1 এরটারে কি করছি, লিংকের মধ্যে সেট করে দিছি, এজন্য এটা যা। এখন এটা পাইতেছি কি, আমার প্রাইমারি কালারটা পাইতেছে। আমার তো প্রাইমারি কালার দরকার না, আমি টেক্সট কালার থেকে যাই রে অ্যাকসেন্ট করে দেবো, তাহলে আমার এটা কালো হয়ে গেছে। আমাদের ফিগমার সাথে মিলছে, এই ফিগমা এই হচ্ছে, এই ফিগমা শেষ আমার হিরো, এই হচ্ছে আমার এটা শেষ। এখন এটা আমি, এটা তো আমি গ্লোবাল সেট করে দিয়েছি, আমার রেসপন্সিভের জন্য আবার এই টেক্সটে হাত দেওয়া লাগবে, দেখি হাত দেওয়া লাগে কিনা। অটোমেটিক কিন্তু হয়ে গেছে, অটোমেটিক এটা কিন্তু ছোট হয়ে গেছে, এখানে কিন্তু সাইজ দেখাবে না, কারণ এটা ডিফল্ট ভ্যালু পাই আছে, এটা অটোমেটিক ছোট হয়ে গেছে। এখন আমরা তাও একটু টেস্ট করে দেখি যে আমার এখানে ঠিকঠাক মতো হয়েছে কিনা আসলে। 96, আমি যদি ট্যাবে যাই, মোবাইলে যাই, কত হয়েছে, মোবাইলের জন্য আমরা কত দিছিলাম, এটা মেবি 36 দিছিলাম না। আচ্ছা ট্যাবে যাই দেখি, 42, ঠিক আছে। আর যদি এটা এখানে দেখাচ্ছে না, আমি যদি ফন্টটা, এক্সটেনশনটা কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে, এটা আমার হয়ে গেছে। এখন কত পিক্সেল, আমি যদি এটা সিএসএস টা দেখি, সিএস দেখাইতেছে ইএম 36 পিক্সেল। এই ফন্টটা দেখতেছেন আপনারা, 36 পিক্সেল পাই গেছে অটোমেটিক।
এটা এই হচ্ছে আমার গ্লোবালের কাজ। গ্লোবাল এইভাবে কাজ করবে। গ্লোবাল যখন সেট করে দিবেন আপনারা, এসে কি করতে হবে আর কোনো, এখানে এসে ফন্ট সাইজ ফন্ট সব গ্লোবাল সেট করে দিবেন, তাহলে আপনার এসে এটা ধরে ধরে হাত দেওয়া লাগবে না। আচ্ছা ওকে ফাইন। দেন আমরা একটা টেক্সট নিমু, নিলাম টেক্সট, অটোমেটিক কালার সাইজ সবকিছু পাওয়া যাবে। কিন্তু আমার ফিগমেতে এসে আমার টেক্সটটা দেখাইতেছে কি 2 লাইন, মানে এই ফন্টটা আমার কোম্পানি এখানে শেষ, এখানে ব্রেক খাবে। তাহলে আমি এখানে যাই ব্রেক করি। এটা সাইজ কত পিক্সেল দিছে দেখি ওরা, 20 পিক্সেল। আচ্ছা এটা আমাদের গ্লোবাল, তাহলে আমরা যদি গ্লোবাল সিলেক্ট করে দেই, টেক্সট কালার এখানে যদি আমি গ্লোবাল সিলেক্ট করে দিছি, এজন্য আমার এটা 16 পিক্সেল হয়ে গেছে, কিন্তু আমার ফিগমেতে আছে এটা কত পিক্সেল, 20 পিক্সেল। তাহলে আমি এটার কি করতে হবে, 20 পিক্সেল বানাই দিতে হবে। দেন আমার এটা আছে কি, আমার ফিগমেতে আছে কোম্পানিতে আমার ওয়ার্ডিংটা ব্রেক। তাহলে আমি এখানে যাই, এখানে যাবো উইতে যাবো কাস্টম, এখানে পিক্সেল সিলেক্ট করবো। দেন আমি এটারে কোম্পানি এই পর্যন্ত আসে এটারে শেষ, আমি এটারে সেন্টার অ্যালাইন করে দেবো। তাহলে আমার এখানে আছে কি 2 লাইন, এটা এখানে আছে সেম 2 লাইন হয়ে গেছে। এখানে আসে এটা সেম 2 লাইন হয়ে গেছে শেষ। আমি কিন্তু এটার এই ফন্টটা তার কিন্তু গ্লোবাল কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ আমি এখানে এসে অলরেডি ফন্টটা হাত দিয়ে দিছি। হয়তো এটা ট্যাবে গেলে কিন্তু আবার 15 পিক্সেল অটোমেটিক এসে পড়বে। দেন আমার এটা এরকম একটা বাটন লাগবে, একটা বাটন নেই। বলেন। হুম যান, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা দেন আমার শেষ। এবার আমি একটা বাটন নেই, বাটন কিভাবে কাজ করে, একটা বাটন নেই, বাটনটারে সেন্টার অ্যালাইন করি। দেন আমি নিলাম স্টার্ট প্রজেক্ট। বাটনে তো আমার কোনো ব্যাকগ্রাউন্ড কালার না, আমার ব্যাকগ্রাউন্ড দরকার না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করে দেবো। টেক্সট কালারটারে আমি প্রাইমারি কালার সেট করে দেবো। আর বাটন টেক্সট থাকবে স্টার্টে প্রজেক্ট, বাটনে থাকবে একটা আইকন। আমি একটা আইকন নেই, আইকনটা হচ্ছে অ্যারো, এই অ্যারো ধরেন। আপাতত আমি এই অ্যারো দিলাম, কিন্তু আপনারা এই যখন ফিগমা করবেন, ফিগমা থেকে যে অ্যারো আছে ওই অ্যারোটা নেবেন। আর স্টার্টে প্রজেক্ট ফন্ট সাইজটা আছে আমার কত পিক্সেল, 30 পিক্সেল। তাহলে আমি বাটনের ফন্ট সাইজ দিব কত, 30 পিক্সেল। আমরা কিন্তু বাটনটারে ইয়ে করে নেই, আপনার প্রাইমারি দিয়ে বাটনটারে কিন্তু ফন্ট সাইজ দেয় 30 পিক্সেল। আর এটার দিব আমি 400। আর এখানে দিব ট্রান্সফর্ম নর্মাল ডেকোরেশন আন্ডারলাইন, কারণ আমার এখানে তো আন্ডারলাইন আছে, আন্ডারলাইন দেওয়া লাগবে। শেষ, আমার কাজ শেষ, বাটনেরও কাজ শেষ, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখন আমার হিরো সেকশনের কাজ শেষ। এখন আপনারা চাইলে এটা কি একটু অ্যানিমেশন লাগাই দেখি, অ্যানিমেশন লাগালে কেমন লাগে। এটাতে যাই, মোশন ইফেক্টসে যাবো অ্যানিমেশনের জন্য, ফেড ইন হাফ একটু ভালো লাগবো, স্লো করে দে তাহলে আর একটু ভালো লাগবো। এটারও সেম অ্যানিমেশন দিয়ে একটু স্লো করে দেই। এটার একটু যাই অ্যাডভান্সে, মোশন ইফেক্ট ফ্যাড ইন আপ একটু স্লো করে দেয়। আপনারা এগুলো কিন্তু ডিউরেশন ডিলে দিতে পারবেন, তাহলে এটা একটা স্মুথলি আসবে। আমি একটা একটু রিলোড দেই, একটু অ্যানিমেশন দিয়ে আসতেছে না। চাইলে আপনারা উপর থেকে দিতে পারেন, এটা চাইলে নিচ থেকেও দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। দেন চলে যাই আজকে নেক্সট সেকশন কি আছে আমি দেখি। আচ্ছা নেক্সট সেকশন আছে আমার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এরকম সেকশন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ থাকবে। আমি এই সেকশন পর্যন্ত ডিজাইন করে দিই আজকে, শেষ আমার তো। আচ্ছা এখন আমার এই সেকশনের মধ্যে আর ইমেজের মধ্যে 88 পিক্সেল প্যাডিং আছে। দেন আমি এই প্যারেন্টটা ধরে এখানে 88 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, শেষ আমার হিরো সেকশন। এখন আমি চাইলে এই সেকশনটার একটা নামকরণ করতে পারি, হিরো, হিরো সেকশন। ওকে। দেন আমি এই আমার এক সেকশনে কাজ শেষ। এখন আমি আরেকটা সেকশন নেব, এ হচ্ছে আমার সেকশনটা। এবার আমার সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, কি কালার, এটা হবে আমার ব্যাকগ্রাউন্ড কালার। দেন আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার নিলাম
ব্যাকগ্রাউন্ড কালার সেট আমার তো ব্যাকগ্রাউন্ড কালার এটা ছিলই সেকেন্ডারি কালার। এখন আমি সেম ব্যাকগ্রাউন্ডের কালার আবার এই যে নিচি সেকেন্ড সেকশন, এটার মধ্যে একটা কন্টেনার নিব ফ্যারেন্ট, যেটা হচ্ছে কন্টেন্ট ফ্যারেন্ট। এখন আমি এই ফ্যারেন্টের মধ্যে ইমেজটা নিব, আমার ইমেজটা আপলোড করা আছে, খালি ইমেজটা নিমু। ইমেজটা নিয়ে আমি এটা নাকি ইমেজটা এটা এটারে 100% উইথ করে দেবো, শেষ। এখন আমার ফিগমেতে যাই, আমি এই ফিগমেতে গেলে আমি এই ফিগমেট দেখেন ইমেজটা কিন্তু এই যে কালারফুল সেকশন আছে, এই কালারফুল সেকশন থেকে 201 পিক্সেল উপরে আছে। তাহলে আমার কি করতে হবে, এই ইমেজটারে ধরে আমার 201 পিক্সেল উপরে তুলে দিতে হইব। আগে আমি এই সেকশন যেটা আছে এটার প্যাডিংটা ছাড়ে দেই, ছাড়ে দিয়ে এই রেফারটারে ধরবো আমি, এই রেফার ডিপটারে ধরবো, রেফার ডিপটারে ধরে আমি মার্জিন মাইনাস করে দেবো বটম থেকে, সরি টপ থেকে মাইনাস করে দেবো। টপ থেকে মাইনাস কত করবো, 201। 201 দেওয়ার পর আমার এটা কিন্তু উপরে উঠে গেছে। আগে তার আগে আমার কি করতে হবে, সেকশনটার ধরে নিচে প্যাডিং দিতে হবে। নিচে প্যাডিং কত পিক্সেল আছে, 50 পিক্সেল। আমি 50 পিক্সেল প্যাডিং দিব, তাহলে আমার নিচে স্পেস পাইছে। এখন আমি এটা মাইনাস করার পর আমার বাটন টাটন সব চলে গেছে। তাহলে আমার যে 201 পিক্সেল আমি প্যাডিং মাইনাস করছি, তার জন্য আমার কি করতে হবে, আমি যে সেকশনে 201 পিক্সেল, এই সেকশনের মধ্যে এই ডিবের মধ্যে আমি যে 201 পিক্সেল প্যাডিং বাড়াইছি, তাহলে আমার এই 201 পিক্সেল এটার লগে আইয়া 288 পিক্সেল হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এখানে আসে রিলোড দেই, আমার সেম ফিগমের মতো হয়ে গেছে। ফিগমেতে যাই ছিল আমার উপরে নিচে, সেম এই ফিগমের মতো এখানে এটা হয়ে গেছে। এখন আমরা একটা জিনিস সেট করে নিই, লাইন হাইট। লাইন হাইটটা অনেক সময় আমরা ফন্ট সেট করলে লাইন হাইটটা অটোমেটিক পাই যায়, এই জন্য আর আমরা লাইন হাইট আমি সেট করি না। আপনারা চাইলে লাইন হাইটটাও ফিগমে থেকে নিয়ে নিয়ে সেট করতে পারেন, ঠিক আছে। আমরা তো বেসিক্যালি বেশিরভাগ ইউজ করি, টেমপ্লেট ইউজ করি। টেমপ্লেট ইউজ করার জন্য আমরা টেমপ্লেট ইউজ করলে তখন ফন্ট ফন্ট সবগুলো গ্লোবালি অটোমেটিক পাওয়া যায়। এজন্য আর আমরা কি করি, আর ওই যে যেগুলো আছে আমরা আর এগুলা করে সেট করা লাগে না। এই যে আপনি যে ফন্ট আমরা যেগুলো আপনার গ্লোবাল সেট করে দেখাইছি, এগুলো সেট করা লাগে না। আপনারা যেহেতু এলিমেন্টর কাজ করবেন, তাহলে আপনার তো এটা জানা রাখা লাগবে। এই জন্য আমি দেখাই দিলাম যে কিভাবে আপনার এই গ্লোবাল গুলো সেট করে। বাট আপনি যখন টেমপ্লেট ইউজ করবেন তখন আর আপনার এই গ্লোবাল নিয়ে তো প্যারা খাওয়া লাগবে না, কারণ আপনি যখন টেমপ্লেট নেবেন এই গ্লোবাল থেকে টেমপ্লেট থেকে সবগুলা আশা পড়বে। আচ্ছা, দেন আমি যদি এটা তো গেল আজকের এ পর্যন্ত, ঠিক আছে। আপনাদের ফিগমা দিমু, আপনারা ফিগমাটা নিজেরা প্র্যাকটিস করবেন, যতটুকু করতে পারবেন করবেন লোকালে। দেন আমি আমাদের দেখাবেন, পরবর্তীতে আমি দেখব। চলেন এবার আপনাদের দেখা একটা ওয়েবসাইটে কাজ শেষ হলে কিভাবে আপনারা ব্যাকআপ নেবেন। আপনার তো কাজ করে ব্যাকআপ নেওয়া লাগবে। ব্যাকআপ নেওয়ার জন্য প্লাগইনে যাবেন, অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে গিয়ে অল ইন ওয়ান নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ইনস্টল করবেন। দেন আপনি আসে ব্যাকআপে যাবেন। ব্যাকআপ নাই, কোনো ব্যাকআপ নাই, এ পর্যন্ত আমরা কোনো ব্যাকআপ ক্রিয়েট করিনি, এজন্য কি আমাদের ব্যাকআপ না, আমরা ক্রিয়েটে ব্যাকআপ দেই। দেন আমার ব্যাকআপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি শুধু ডাউনলোডে ক্রিয়েট করলে আমার ব্যাকআপটা ডাউনলোড হয়ে যাবে আমার পিসিতে। আমার দরকার নাই, আমি ব্যাকআপটা লাগবে না, আমার এখানে থাকবে। আমি আবার ব্যাকআপটা ডিলিট করে দেবো, আমার ব্যাকআপটা ডাউনলোড করা শেষ ডিলিট করবো, ডিলিট করা শেষ আমি আবার প্লাগইনে যাবো। আমার এই প্লাগইনটা দরকার নাই, আমি প্লাগইনটা ডিএক্টিভেট করে আবার ডিএক্টিভেট করে দিয়ে ডিলিট করে দেবো। আপনার যখন দরকার হবে আবার প্লাগইনটা ইনস্টল করবেন, ব্যাকআপ নেবেন, আবার ডিলিট করে দিবেন, শেষ। প্লাগইনের কাজ শেষ। অল ইন ওয়ানের কাজ হচ্ছে আপনার এইটুকু, ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার জন্য, ওয়েবসাইট ব্যাকআপ উঠানোর জন্য। এই হচ্ছে ব্যাকআপ। আপনারা হচ্ছে ফিগমাটা গ্রুপে দেওয়া আছে অলরেডি, রিগান ভাই দিয়ে দিছে। আপনারা এই ফিগমাটা প্র্যাকটিস করবেন নিজেরা বাসায় হোক, যেখানে সময় পান ফিগমাটা প্র্যাকটিস করবেন নিজেরা একটু জটটুক করতে পারবেন। এটা হচ্ছে একদম সিম্পল একটা ফিগমা, এর থেকে সিম্পল ফিগমা হয় না। আর ক্লায়েন্টও এত সিম্পল ফিগমা আমাদের দিবে না, আরো কঠিন কঠিন ফিগমা দেয়। আমরা কি ফিগমা প্রজেক্ট পাই? অবশ্যই ফিগমার প্রজেক্ট, আমরা তো ফিগমা প্রজেক্ট করি। আমি যদি আপনাদের ফিগমা প্রজেক্ট দেখাই,
আচ্ছা, একটা ফিগমার প্রজেক্ট দেখাই। এটা রিসেন্ট কমপ্লিট যেটা হয়েছে, শাহানুর করছে। আচ্ছা, আমি ক্যামশিট থেকে দেখাই। ফিগমার প্রজেক্ট প্রায় নেই, ফিগমার প্রজেক্ট অ্যাভেলেবেল আছে আমাদের। আরে ক্যামশিটটাও তো কাজ করতেছে না। স্যার ফিগমার প্রজেক্ট আসলে আমাদেরকে দিয়ে অবশ্যই দিব আপনাদের। দিবেন। দেখেন, আমি ক্যামশিটটা ওপেন করি এখানে, এখানে আসে আচ্ছা, এটা হচ্ছে একটা ফিগমার প্রজেক্ট শাহানুর করছে যেটা। আমি যদি ফিগমার শিটটা ওপেন করি, ফিগমাটা ছিল এটা, যেটার জন্য আমাদের পে করছে কত ক্লায়েন্ট, মেবি 400 সামথিং। দেখি আমি শিটটা একটু ওপেন করি আবার। 430 টাকা দিছে একটা একটা পেজের জন্য। এই একটা পেজ, এই পেজটা করে দিছি আমরা, ফিগমা কনভার্ট করে দিছি। ফিগমাও আমাদের টিম ডিজাইন করছে, আমরা এই ফিগমাটা কনভার্ট করে দিছি। তার তার জন্য ক্লায়েন্ট আমাদের $430 দিছে, বুঝছেন? এখন একটা শর্টকাট আছে ফিগমা থেকে ফিগমা টু এলিমেন্টর করার একটা শর্টকাট, একটা প্লাগইন আছে যেটা দিয়ে করলে আপনি, আমি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে শর্টকাট ভাই একদম। এটা মানে পারফেক্ট হয় না। পারফেক্ট হয় না। ইউআই নামে একটা প্লাগইন আছে। এটা যদি দেখেন, দেখবেন এটা দিয়ে করা যায়, কিন্তু এটা পারফেক্ট হয় না। এটাতে কইরে আপনাকে আবার হাত দেওয়া লাগবে। এটা দিয়ে কইরে আপনাকে আবার ডিজাইনে হাত দেওয়া লাগবে। বাট আপনার আগে ডিজাইন শিখেন, স্কেচতে ডিজাইন শিখলে তারপরে প্লাগইন গুলো নিয়ে ইয়ে করেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন কিভাবে কনভার্ট করে শর্ট, একদম সংক্ষেপে। আগে আমাদের তো স্কেচতে ডিজাইন শিখতে হবে, এলিমেন্টর কিভাবে ডিজাইন করে। দেন আমরা তো গেলে এটা ফিগমা ডিজাইন। ক্লায়েন্টের যদি ফিগমা ডিজাইন না থাকে, তাহলে আপনারা কোথায় থেকে ডিজাইন আইডিয়া নেবেন? এটা অলমোস্ট অনেকে জানে, রিগান ভাই এখনো জানে না। আমরা ডিজাইন আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য বা ডিজাইন ইন্সপিরেশনের জন্য আমরা যাই কি থিম ফরেস্টে যাই, অথবা ইনভার্টো এলিমেন্টসে যাই। এই দুইটা আমরা ফলো করি। এটা হচ্ছে আমরা ডিজাইন রেফারেন্সের জন্য, ক্লায়েন্টে যে রেফারেন্স দেয় আমরা ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করে আমরা ডিজাইন রেফারেন্স নেই, এবং অথবা থিম ফরেস্টে যাই, থিম চুজ করি, ওইখান থেকে নেই। যেমন ধরি আপনার কনস্ট্রাকশন ওয়েবসাইট হলে আমরা লিখি এখানে কনস্ট্রাকশন। এখান থেকে কিন্তু আমরা টেমপ্লেট নিতে পারি না। এখান থেকে আমরা কি করতে হয়, কিনতে হয়। কিন্তু আমরা এখান থেকে যত হচ্ছে টেমপ্লেট নিয়ে ডাউনলোড করে ইউজ করতে পারি। আর থিম ফরেস্ট থেকে নিতে হলে আমরা এখান থেকে কিনতে হয়। আপনার এখান থেকে এগুলো ফলো করেন, দেখেন এগুলোতে কি সুন্দর সুন্দর সেকশন ডিজাইন করছে। আপনারা এখান থেকে চাইলে ডিজাইন করে করে ক্লায়েন্টের দিতে পারবেন। আরে কি সাইড আসে না, এটা দেখি। না, এটা একটা থিম ওরা বানাইছে, এটা ওদের পেজ। দেখেন ওরা হেডার বানাইছে, হেডার এনিমেট করলে, স্ক্রল করলে হেডার ব্যাকগ্রাউন্ড কালার একরকম হয়ে যায়। নর্মালি হেডার থেকে ট্রান্সপারেন্ট, আমি যখন স্ক্রল করতেছি আমার হেডার কালার হয়ে যাইতেছে হোয়াইট। তারপর ড্রপ ডাউন আছে সুন্দর, কিভাবে আসতেছে এগুলো নিয়ে আস্তে আস্তে শিখবেন। তারপর ওরা দেখি হোম পেজ কিভাবে ডিজাইন করছে, হোম পেজ ওয়ানটা দেখি। হুম। সো এগুলো দেখবেন। আর যারা তো এলিমেন্টর পারে, তারা তো অলরেডি এগুলো জানে, তাদের জন্য সমস্যা নাই। সো শেষ এই আজকের এই ফিগমাটা আপনারা যারা অলরেডি কাজ করতেছেন, যারা অলমোস্ট অনেকদিন কাজ করতেছেন, তারা করা লাগবে না ফিগমাটা। যারা নতুন, যারা এখন এলিমেন্টর শিখতেছেন, তারা এটা প্র্যাকটিস করবেন। অনেকে আছেন কাজ করতেছেন, অলমোস্ট ওয়ার্ড পেজে অনেকদিন ধরে কাজ করতেছেন, 6 মাস 8 মাস ধরে। যারা অলরেডি লাইভ প্রজেক্ট করতেছেন ওয়ার্ড পেজে, তারা করা লাগবে না। যারা ওয়ার্ড পেজ শিখতেছেন, এলিমেন্টর শিখতেছেন, তারা করেন। তারা করলে ভালো হইব। আর যারা করতেছেন, অলরেডি প্রজেক্ট করতেছেন ওয়ার্ড পেজে, তারা ফিগমা করার দরকার নাই। বাট আপনারা চাইলে আপনারা নিজেদের ইচ্ছে মতো করতে পারেন। ঠিক আছে, তাহলে আর এখানে শেষ করি। কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন না থাকলে করতে ভাই, পারেন, নাহলে আমি কল শেষ করি। বলেন। না ভাই, কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, আমরা তাহলে শেষ করি এখানে। ওকে। ওকে। ঠিক আছে ভাই।